হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন। আজকে লক্ষ্মী পুজোর পরের দিন। আমি আজকে আমার পাখির ঘরের সেটআপটা আপনাদেরকে দেখাচ্ছি। আপনাদের পুজো কেমন কাটলো বলবেন। আজকে আমার চলুন সেটআপটাই দেখাই আপনাদেরকে। এই হচ্ছে আমার পাখির লফটটা, সেটআপটা আপনার। এখানে আমার ককাটেল আছে কিছু, কনিউর আছে কিছু, ডাভ আছে, টার্কিউজিন আছে, আর কিছু ফিঞ্চ রাখা আছে আমার ঘরে। সেরকম নেই। ডাভগুলো আপাতত সব ছাড়াই থাকে আমার ঘরে, যেহেতু টোটালি রুমটা বন্ধ, তার জন্য ডাভগুলো ছাড়া থাকে, ফিঞ্চেস ছাড়া থাকে, শুধু ককাটেল কেজ বাই কেজ হয় আর কি। এগুলো আমার কিছু ককাটেল, আর এগুলোর মেল আছে এখানে হোয়াইট ফেস গ্রের মধ্যে, তারপর আছে আপনার হোয়াইট ফেস পাইডের মধ্যে কিছু মেল এখানে রাখা আছে। এগুলো রেডি করছি ব্রিডিংয়ের জন্য। এখানে কয়েকটা ফিমেল রাখা আছে, লটিনো আছে, ফন আছে, হোয়াইট ফেস আছে, হোয়াইট ফেস সিনামন পাল যেটা ওইটা আছে, ওই মিডলে বাটারফ্লাই একটা আছে, ওটার মার্কিংটা দেখানো যাচ্ছে না, তো দেখিয়ে দিতাম। ওটা উপরেই বসে থাকে ম্যাক্সিমাম টাইম। এটা আমার একটা ব্রিডিং পেয়ারের কোনোর। মেলটা আপনার আছে ব্লু গ্রিন চিকটা, আর ফিমেল হচ্ছে ইয়েলো সাইডেড। এটার আপনার বেবি সহকারে ভিডিও আমার দেওয়া আছে, আগের পোস্টে দেখলে দেখতে পারবেন। ওটা বেবি সহকারে ভিডিও দেওয়া আছে। এখানে কিছু ককাটেল আছে, এগুলো এখনও হয়নি, কনফার্ম হয়নি। একটা দুটো মেল হয়েছে, বাকি এখনও কনফার্ম হয়নি কি আছে, তার জন্য এখনও সেপারেটলি কেজে রাখা আছে। এখানে আমার কিছু আছে, টার্কুইজিন রাখা আছে, তার মধ্যে আমাদের ক্রিম ফেসের কিছু পাখির, ককাটেল পাখি রাখা আছে। এগুলো নতুন নিউলি জাস্ট অ্যাডাল্ট হচ্ছে। এগুলো ক্রিম ফেস পাইডের মধ্যে, ক্রিম ফেস পালের মধ্যে আছে। টার্কুইজিনগুলো আছে, এগুলো সব রানিং পেয়ার আছে আমার এখানে, 3 পেয়ার আছে, আর একটা সিঙ্গেল বেবি আছে। 3টাই আপনার একদম রানিং পেয়ার আছে, বাকি বেবিগুলো সেল হয়ে গেছে। এখানে আমার সেম ক্রিম ফেসেরই আছে, প্লাস ইয়েলো ফেসের মধ্যে হেভি পাল যেটা হয় সেটার বাচ্চা আছে 2 পিস। এগুলো সব নিউ অ্যাডাল্ট, 8 মাস 9 মাসের মতো হবে এগুলোর এজ, এখানে কমপ্লিট হয়নি এরা। আসুন বাকিগুলো দেখাই। এটা হচ্ছে আমার একটা পার্ল আর সিনামন, আর ফন আর সিনামনের একটা পেয়ার। এটাও আমার একদম ব্রিডিং পেয়ার। এটা অ্যালবিনোর রেড আইটেম যেটা আছে, ব্রিডিং পেয়ার একটা। এটা হচ্ছে আপনার পাইড অ্যান্ড হোয়াইট ফেস পাল পাইডের মধ্যে যেটা হয়। এগুলো সব ব্রিডিংয়ের জন্য এখন রেডি করছে, জাস্ট পেয়ারিং দিয়ে সব সেপারেটলি করে রাখা হয়েছে। কিছুদিন পর ব্রিডিং বক্স লাগাবো, তারপর দেখা যাক কি হয়। এটা লটিনো পার্ল ফিমেল আছে, প্লাস আপনার হোয়াইট ফেস গ্রে এর একটা মেল আছে। এটা আমার আরেকটা পেয়ার। এটা দেখুন, এটাও হোয়াইট ইয়েলো ফেসের পাইডের মধ্যে, সাথে লটিনো ফেসের পাইডের মধ্যে, আর একটা হচ্ছে লটিনো আপনার পার্লের ফিমেল। এই হোয়াইটটা আমার এখানে, এটা অনেকে ফেলো বলে এই মার্কিংটাকে। ওর চোখগুলো রেড না, ওর চোখগুলো পিঙ্ক কালারের। অনেকে অনেক কিছু বলে। এটা কি মানে ফেলো বলে না অন্য কি বলে মিউটেশন? যদি আপনার কিছু জানা থাকে আমাকে অবশ্যই বলবেন, কমেন্ট করে জানাবেন যে এটা মানে কী মিউটেশন হতে পারে। তার সাথে একটা লটিনো পার্লের ফিমেল আপাতত পেয়ারিং করা দেওয়া, কারণ ওই মার্কিংয়ের বা ওইরকম আমার কাছে আর নেই। এটা কমন লটিনোটা। আরেকটা আছে আমার এখানে, কারণ লটিনো পার্লের সাথে আপনার দেওয়া গ্রের মেল দেওয়া আর কি, নর্মাল গ্রে। এগুলো সব আমার এখানে অ্যাডাল্ট পেয়ার, সব ব্রিডিং পেয়ার এখানে সব সেট আপ করে রাখা আছে আপাতত। এটা সিনামন পালের সাথে আপনার হোয়াইট ফেস পাইডের একটা পেয়ার আর কি। এটা আমার ঘরের খুব সুন্দর একটা পেয়ার, দেখতে খুবই পালের মধ্যে পেয়ারটা আছে, মার্কিংটা খুব সুন্দর। পেয়ারটা ভালো বাচ্চাও করে। ওই পেয়ারটা আমার একদম খুব ঘরের পছন্দের একটা পেয়ার আমার।
এটার ইয়ে হচ্ছে, এটা গ্রে মিউটেশন। ওর ম্যাক্সিমাম বাচ্চা ওরকে দিয়েই আমি ওঠাই, ওরাও বাচ্চা ভালো যত্ন করে, তার জন্য ওর বাচ্চাগুলো যেন যত্ন করে ওঠে তার জন্য রাখা আর কি। এটা হচ্ছে আরেকটা আমার অ্যালবিনো পেয়ার। আমার কিছু অ্যালবিনো ব্ল্যাক আই পেয়ারও নতুন আনাচ্ছি, এগুলো যেগুলো আছে সব রেড আইসতে পেয়ার আছে। এটা ব্লু গ্রিন চিকের একটা পেয়ার আছে, সরি মেলটা ব্লু গ্রিন চিক আর ফিমেলটা হচ্ছে ইয়েলো সাইডেড আর কি। এটা একদম একদম অ্যাডাল্ট পেয়ার আছে আমার এখানে রাখা। আমার আরেকটা ভালো একটা পেয়ার, ওইটা পেয়ারটা টেম করানো আছে, তারও ভিডিও দেওয়া আছে আমার পোস্টে, আপনি চেক করলে দেখতে পারবেন। এটা আমার একদম টেম পেয়ার আছে। ওরা ম্যাক্সিমাম কেজিই থাকে, অনেক সময় ছেড়ে দেই, বাকিটা অনেকটাই থাকে। এটা পাইনাপেলের এক পেয়ার আছে কনিওর আমার এখানে রাখা। ওইগুলোর ইয়ে আছে আপনার, এগুলো আমার এডাল্ট পেয়ার আছে, এগুলো লাস্ট সম্ভবত নেক্সট মান্থের দিকে আমরা ব্রিডিংয়ে বসাবো আর কি। এখনও তো আপাতত ব্রিডিং সিজন এত ইয়ে হয়নি, কারণ এখনও আমাদের এখানে গরম আছে হালকা, তো এখনও বসানো হয়নি। এখানে 2 পেয়ার বাজিজ আছে আমার এখানে, এগুলো অ্যাডাল্ট পেয়ার আছে একদম। এখানে রাখা আছে আমার লং টেলের একটা পেয়ার আর গোল্ডেন ফিঞ্চের একটা পেয়ার আর কি। এগুলো আপাতত রেস্টে রাখা আছে, কারণ ফিঞ্চ বাকি সবগুলোর মতো এগুলোও ছাড়া ছিল, বাট এখন আপাতত রেস্টে রাখা আছে। দেখুন এখানে আমার একটা ডায়মন্ড ডাবে এখানে এসে ডিম দিয়েছে। ডায়মন্ড ডাব ছাড়া থাকে, তারপরে ওরা এখানে এসে ডিম পাড়ে, মানে ডাবের জন্য আমি জায়গা করে দিয়েছি, তারপরে ওরা এখানে এখানে না ওই কেজের ওপর কোনখানে কি আছে না আছে ওইখানের মধ্যে গিয়ে ডিম দিতে যায়। এটা আমার আরেকটা ব্রিডিং পেয়ার আছে পাইডের সাথে পার্লের, এখানে আছে, এখানেও আরেকটা পেয়ার। এটা একটা হোয়াইট ফিশের মধ্যে একটা পেয়ার রাখা আছে। এটা গ্রে এর মধ্যে একটা পেয়ার। এই পেয়ারটা আমার অনেক পছন্দের পেয়ার, কারণ এই পেয়ারটা থেকে আমি অনেকটা সময় পেস্টেল ফিশের বাচ্চা পাওয়া যায় এই পেয়ারটা থেকে। দেখুন এখানে সব আমার ফিঞ্চগুলো বাইরে ছাড়া, ডাবগুলো সব ছাড়া, ওরা আর ফ্রি ফ্লাইলে আরাম থাকে। ডাবের একটা নতুন বাচ্চা উঠেছে, খুব সুন্দর আছে বাচ্চাগুলো। ডাবগুলো দেখতে খুব সুন্দর লাগে, ঘরে থাকে ডাবগুলোর ডাকাডাকিটা খুব সুন্দর লাগে। ডায়মন্ড ডাবটা আমার খুব শখের, অন্য ডাব নেই আমার এখানে আপাতত, শুধু ডায়মন্ড ডাবটাই রাখা। সাইজ ছোটো আছে, ওকে দেখতেও সুন্দর, ওর ডাকটাও খুব সুন্দর থাকে, ওর কলিংটা আমার খুব ভালো লাগে আর কি, তার জন্য মেনলি ডায়মন্ড ডাবটা আমার এখানে রাখা চলে। এখানে দেখুন অনেকগুলো ডাব আমার এখানে বসেছে, আর এখানে দেখুন একটা ডাব আমার এখানে বসে ডিম পাচ্ছে, মানে এখানে আমার রাখা আছে ফিঞ্চেসের জন্য ইয়ে করে দেওয়া, যেন ফিঞ্চেস ব্রিড করতে পারে। এখানে উপরে বসে ডাবে এখানে ডিম দিচ্ছে। এখানে ডাবের জন্য আমি পুরো সেট আপ করে দিয়েছি যেন ডাব উপরে ব্রিড করতে পারে, বাট ডাবগুলো এখানে উপরে ব্রিড করে না, ওরা এখানে এখানে গিয়ে ব্রিড করে, এখানে করে 2-3 পেয়ার এখানে ব্রিড করে, বাকি সবরা এখান থেকে ওইখানে গিয়ে সে। চলুন এখন এবার এদেরকে একটু খাবার দেওয়া যাক, খাবারটা দিয়েছি আমি আপনাদেরকে আবারও দেখাচ্ছি আর কি। ডাবের ডিমটাকে আমি এখানে সরিয়ে দিয়েছি যেন ডিমটা পরে নষ্ট না হয়ে যায়, ও বাদ বাকি ওরা আবার এনে এখানে নেস্টিং করে আরামসে ডিমগুলোকে তা দিতে পারবে। দেখুন এখানে সুন্দরভাবে বসে আছে ডাবগুলো, রেডের সাথে সিলভারের একটা পেয়ার, বাকিতে দেখুন সবগুলো খালি, সবগুলো ফাঁকা, কোনো ব্রিড এখানে করাচ্ছে না। আবার লাস্টে একটা তোমার ব্রিড করাচ্ছে, এখানেও সব ডিম নিয়ে বসে আছে ডাবগুলো। এইখানে একটা ইয়ের মধ্যে দেওয়া আছে, এখানে দেখতে পাচ্ছেন কিনা দেখুন, এখানে একটা বাচ্চাও রয়েছে আর কি ডাবটার সাথে, ডাবের একটা ছোট্ট একটা বাচ্চাও রয়েছে। দেখিনি ফিঞ্চগুলোর কি প্রোগ্রেস আছে, এখানে অনেকদিন ধরে দেখছিলাম ফিঞ্চ ঢুকছে বেরোচ্ছিল এখানের মধ্যে, দেখি কিছু আছে কিনা। হ্যাঁ এখানে ফিঞ্চ আপনার ডিম দিয়েছে, 4টের মতো ডিম দেওয়া হয়েছে দেখছেন, দেখুন 4টে করে ডিম দেওয়া আছে।
এইটার মধ্যে কিছু আছে কি না দেখা যাক। না, এটার মধ্যে কিছু নেই, এটা আপাতত খালি দেখা যাচ্ছে। এখানে জ্যাব্রা ফিঞ্চেসগুলো আমার করে, এই যে জ্যাব্রা ফিঞ্চের মেলটা এখানে বসে আছে, দেখছে কি করছি আমি, ওর ডিমগুলোকে নিয়ে যাচ্ছে কিনা, ওর বাচ্চাগুলো যেগুলো থাকবে। এই হলো আমার ছোট্ট একটা সেটআপ। কেমন লাগলো আপনাদেরকে দেখে অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন। আর পেজে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন নতুন নতুন আরও ভিডিও পাওয়ার জন্য। কারণ সামনে ব্রিডিং সিজন, আমি টোটালি সব কিছুর আপডেট দেবো, খাওয়ার টাওয়ার, ব্রিডিং সিড টিড, ব্রিডিং নেস্টিং মেটেরিয়াল সব কিছু নিয়ে আমি একটা আপডেট করব আবার। আপনারা অবশ্যই সঙ্গে থাকবেন।